নমস্কার, সবাইকে স্বাগত সুজিত পাঠক অ্যাস্ট্রোলজি চ্যানেলে। আমি বৃহস্পতি মার্গী হয়েছে এই নিয়ে যে আলোচনা করছিলাম তার অলরেডি 8খানা রাশির যে ফলাফল সেটি আমি দিয়ে দিয়েছি। এবারে বাকি আছে যে 4টি রাশি, সেই 4টি রাশি হলো ধনু রাশি, মকর রাশি, কুম্ভ রাশি এবং মীন রাশি। এই 4টি রাশি বৃহস্পতি মার্গী হওয়ার ফলে কি কি ফল লাভ করতে পারে তারই একটি আভাস আমি আপনাদেরকে আজকে দিচ্ছি। যারা আগের ভিডিওগুলো দেখেনি তাদেরকে বলবো আমার ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, আপনারা সেগুলো দেখে নিতে পারেন। বৃহস্পতি যে মার্গী হচ্ছে সেটি হচ্ছে মেষ রাশিতে এবং 11°23'24" সে মার্গী হবে এবং সেটি কেতু নক্ষত্র অর্থাৎ অশ্বিনী নক্ষত্রে মার্গী হচ্ছে। আমি এর আগেও বলেছিলাম আপনাদের, কেতুর নিয়ে যে ভিডিওটি করেছিলাম তাতে আমি বলেছিলাম যে কেতুর কোনো বহির্দৃষ্টি নেই, তার অন্তর্দৃষ্টি আছে এবং সে অন্তর্দৃষ্টি দিয়ে দেখে, কিন্তু তাকে চালনা করবার জন্য একজন মানুষ বা একজন কারুর দরকার পড়ে যে তাকে সঠিকভাবে চালনা করে নিয়ে যায়। কেননা কেতু সচেতন কিন্তু কেতু একটু ভীতু, কিন্তু এই সচেতনতার জন্য সে কিন্তু ভীষণ সাবধানী এবং এই সাবধানী হওয়ার জন্য তাকে যদি কেউ সঠিক গাইড করে তাহলে পরে সে কিন্তু সঠিক ফল দিতে বাধ্য। কাজেই সেখানে গুরু হচ্ছে সবচেয়ে বড় জিনিস এবং গুরুর সংস্পর্শে থেকে যদি সে ফল দান করে সেই ফল কিন্তু ভীষণ কার্যকারী এবং আমাদের শাস্ত্রীয় মতে কলৌ নক্ষত্র ফলম অর্থাৎ কলিকালে নক্ষত্র ফল সবচেয়ে বেশি দেয়, যার ফলে বৃহস্পতি মার্গী হওয়ার পরেও কিন্তু কেতুর যে ফল সেটা কিন্তু আমরা পাবো এবং বৃহস্পতি কেতুর নক্ষত্রে থাকায় কেতু কিন্তু বৃহস্পতির সাপোর্ট পাবে এবং যথেষ্ট শুভ ফল দেবে। বৃহস্পতি মার্গী হওয়াতে আপনারা যারা যারা শুভ ফল পাবেন, কেন এই ধরনের গ্রহ প্ল্যানেটগুলো যারা আছে যেমন শনি, বৃহস্পতি, এরা দীর্ঘ দিন ধরে এক একটি রাশিতে থাকে, ফলে এরা যখন বকরি হয় তখনও এদের বিশেষ ফলদানের যে ক্রিয়া সেটা থাকে এবং এরা মার্গী হলে পরেও সেটা থাকে। তো বৃহস্পতি মার্গী হচ্ছে 31শে ডিসেম্বর 2023, অর্থাৎ বছরের শুরু থেকেই বৃহস্পতি মার্গী হবেন এবং দেবগুরুর আশীর্বাদ সকলেই প্রাপ্ত হবেন। প্রথমেই বলবো আজকে ধনু রাশির বিষয় নিয়ে। ধনু রাশির অর্থ লাভ, আনন্দ, বিবাহ, প্রপার্টি লাভ, বিশেষ বিশেষ যোগগুলো কিন্তু পাওয়া যাচ্ছে এবং আপনাদের শরীর স্বাস্থ্য নিয়ে যদি আমি বলতে চাই তাহলে পরে বলবো পুরনো যদি কোনো রোগ আপনাদের থেকে থাকে অর্থাৎ সুগার জাতীয় কোনো সমস্যা, লিভার জাতীয় কোনো সমস্যা, বিশেষত যাদের ফ্যাটি লিভার রয়েছে তাদের ক্ষেত্রে ভীষণ সাবধানতা অবলম্বন করতে হবে এবং যদি আপনাদের হাই ব্লাড প্রেশারের কোনো সমস্যা থেকে থাকে তাহলে পরেও সেটাকে নিয়ন্ত্রণে রাখতে হবে। এই জায়গাগুলো বাদ দিয়ে আপনাদের শরীর স্বাস্থ্য এমনি ঠিক থাকবে। চলে আসবো আপনাদের আর্থিক ক্ষেত্র কেমন থাকবে। আপনাদের আর্থিক ক্ষেত্র বেশ শুভপ্রদ অবস্থান আপনাদের আর্থিক ক্ষেত্রে পাওয়া যাচ্ছে এবং আপনারা হঠাৎ করে কিছু প্রাপ্তি লাভ করতে পারবেন। এই যে 2024 সাল টানা বছরটাতেই কিন্তু বৃহস্পতি মার্গী অবস্থাতে থাকছে, এটা একটা কল্যাণকর অবস্থা এবং আপনারা এতে আপনাদের আর্থিক স্ট্যাবিলিটি বজায় রাখতে পারবেন। হঠাৎ প্রাপ্তি হবে, কোনো জায়গায় লগ্নি করলে পরে লং টার্ম নয় শর্ট টার্ম লগ্নি করলে পরে সেখান থেকে আপনারা ভালো মুনাফা তুলে নিতে পারবেন এবং নানা সূত্র থেকে কিন্তু আপনাদের আর্থিক উন্নতির জায়গাটা পাওয়া যাচ্ছে। চলে আসবো পারিবারিক ক্ষেত্রে। পারিবারিক ক্ষেত্রেও আপনাদের খুব ভালো একটি জায়গা পাওয়া যাচ্ছে, তবে কিছু কিছু ক্ষেত্রে আপনার মনে দোটানা একটা ভাব দেখা দিতে পারে যে আমি কি যে কোনো কাজ করছি সেটা সঠিক করছি না বেঠিক করছি, এই দোটানা ভাবটা আপনার ভেতরে একটু দেখা দেবে। পিতা মাতার সাথে সম্পর্ক ভালো থাকবে, পিতার পড়ে গিয়ে আঘাত লাগা এবং বুকের কোনো সমস্যা, আপার পার্ট অফ চেস্ট কোনো সমস্যা দেখা দিতে পারে, সে বিষয়ে আপনাকে একটু সচেতন থাকতে হবে। এছাড়া আপনাদের সামাজিক উন্নতি, সামাজিক সম্মান বৃদ্ধি ভীষণভাবে হবে এবং যে কাজ পড়েছিল সে কাজ কিন্তু সম্পন্ন হয়ে যাবে। এছাড়া আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে যারা কেরিয়ার ওরিয়েন্টেড তাদের ক্ষেত্রে বলবো বেশ শুভপ্রদ জায়গা রয়েছে, নতুন কর্মলাভের জায়গা রয়েছে, আনন্দ থাকবে, ব্যবসায় থাকবে সাফল্য এবং নতুন নতুন ব্যবসা বা নতুন নতুন পথ খুলে যাবে আপনাদের ইনকামের জন্য। প্রফেশনাল মানুষদের ক্ষেত্রেও কিন্তু বেশ শুভ একটি অবস্থান পাওয়া যাচ্ছে।
প্রেমের ক্ষেত্রে কম বেশি সমস্যা দেখা দেবে, কিন্তু দাম্পত্য জীবনের সুখ ও সমৃদ্ধি কিন্তু আপনাদের বয়ে আনবে। শিক্ষার্থীদের ক্ষেত্রে বলবো বেশ শুভপ্রদ এবং তাদের মনোযোগ বাড়বে এবং তারা তাদের বিদ্যাক্ষেত্রে যথেষ্ট সফলতা অর্জন করতে পারবে। আপনাদের ক্ষেত্রে বলবো প্রত্যেক দিন গুরুমন্ত্র জপ করুন এবং পাখিকে গম খাওয়ান, তাহলে পরে কিন্তু আপনারা আরো বেশি শুভ ফল লাভ করতে পারবেন। চলে আসবো এবারে মকর রাশিতে। মকর রাশির জাতক ও জাতিকা যারা আছে, বৃহস্পতি মার্গী হওয়ার ফলে আপনারা কি ফল লাভ করতে পারেন? আপনাদের পারিবারিক সুখ এবং কোনো প্রপার্টি লাভ, বাহন লাভ, নতুন গৃহে প্রবেশ, এই বিষয়গুলো কিন্তু থাকবে। তার সাথে সাথে হচ্ছে বন্ধু লাভ, নতুন বন্ধু আপনারা লাভ করতে পারবেন এবং গৃহে সুখ ও সমৃদ্ধি বিরাজ করবে। প্রথমেই বলবো আপনাদের শারীরিক বিষয় নিয়ে। শারীরিক ক্ষেত্র মোটামুটি থাকবে গতানুগতিক, কখনো ভালো কখনো মন্দ নিয়ে থাকবে। তবে বিশেষত গ্ল্যান্ড নিয়ে যারা কম বেশি সমস্যায় ভুগছেন, থাইরয়েড জাতীয় কোনো সমস্যা, এবং যারা একটু বয়স হয়ে গেছে আফটার 55, তাদের প্রস্টেটের কোনো সমস্যা একটু দেখা দিতে পারে, সেগুলো নিয়ে আপনাকে আন্ডার মেডিকেল সুপারভিশন থাকতে হবে। এছাড়া বড় রকমের কোনো সমস্যার যোগ সেভাবে পাওয়া যাচ্ছে না। যদি আপনাদের আর্থিক ক্ষেত্র বলতে হয়, তাহলে বৃহস্পতি মার্গী হওয়ার ফলে আপনারা কিন্তু আর্থিক ক্ষেত্রে যথেষ্ট স্বাবলম্বী হবেন। গৃহে থেকে যারা ব্যবসা করছেন বা কিছু কাজ করছেন, তাদের আর্থিক ডেভেলপমেন্ট সবচেয়ে বেশি হবে, কিন্তু তাদের সাথে সাথে খরচের জায়গাও পাওয়া যাচ্ছে। কিন্তু এটা অযাচিত খরচ নয়, আপনার প্রয়োজনের জন্যই খরচ, এবং সেটা কিন্তু ভালো ক্ষেত্রেই খরচ হতে পারে। হয়তো আপনার সন্তানের বিদ্যা লাভের জন্য হতে পারে, সেটা আপনার পরিবারের কারো মেডিকেলের জন্য খরচা হতে পারে, অথবা আপনি নতুন কোনো প্রপার্টি নিতে চলেছেন, সেই প্রপার্টি লাভের জন্য আপনার খরচ হতে পারে। আদারওয়াইজ আপনার আর্থিক ক্ষেত্র বেশ ভালো থাকবে এবং আপনি অর্থনৈতিক দিক থেকে এই বছরে বেশ স্বাবলম্বী হতে পারবেন। পারিবারিক ক্ষেত্র যদি বলি, তাহলে পারিবারিক ক্ষেত্র বেশ শুভপ্রদ। মায়ের আশীর্বাদ থাকবে, গুরুর আশীর্বাদ, এবং পিতা আপনাকে যে কোনো কাজে সাপোর্ট করবে এবং আপনি তাদের আশীর্বাদ নিয়ে এগিয়ে যেতে পারবেন। এছাড়া পরিবারে আপনাদের কোনো মিলন উৎসব হতে চলেছে, সেই মিলন উৎসবে আপনি থাকবেন মধ্যমণি। পরিবারে নতুন কোনো সদস্য আসতে চলেছে, সেটাও আপনার যথেষ্ট আনন্দজনক একটি জায়গা। সামাজিকভাবেও আপনার উন্নতির যোগ রয়েছে এবং সমাজ ক্ষেত্রে আপনার কথার একটা মান্যতা তৈরি হবে। চলে আসবো যারা কেরিয়ার ওরিয়েন্টেড রয়েছেন তাদের ক্ষেত্রে। প্রথমত, যারা অনেক দিন ধরে চাকরির চেষ্টা করছিলেন, তাদের কর্মলাভের নতুন যোগ পাওয়া যাচ্ছে। যারা অলরেডি কর্মে বা চাকরিতে যোগ রয়েছেন, তাদের ক্ষেত্রে রয়েছে নতুন কর্মলাভের জায়গা, অর্থাৎ কর্ম পরিবর্তন হবে এবং সেটা অবশ্যই ভালো হবে। প্রমোশনের জায়গা পাওয়া যাচ্ছে। যারা ব্যবসা করছেন, ব্যবসায়িক ক্ষেত্রেও কিন্তু বেশ সফলতার জায়গা আপনাদের ক্ষেত্রে থাকবে এবং আপনারা আপনাদের ব্যবসাকে প্রসারিত করতে পারবেন। বিশেষত যারা খাদ্যশস্যের ব্যবসা করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু ভীষণ একটা লাভজনক ব্যাপার রয়েছে। যদি আপনি বিল্ডিং মেটেরিয়ালস এর ব্যবসা করেন, তাহলে পরেও আপনাদের ক্ষেত্রে বেশ শুভপ্রদ। এছাড়া আপনি আপনার ব্যবসা বা চাকরি যে কোনো ক্ষেত্রে যথেষ্ট সুনাম অর্জন করতে পারবেন বলেই মনে করা হচ্ছে। চলে আসবো যারা শিক্ষার্থীদের ক্ষেত্রেও বেশ শুভপ্রদ জায়গা রয়েছে। তবে কিছু কিছু সময় একটু অমনোযোগিতা দেখা দেবে বছরের মিডিল সময় থেকে, তারপরে আবার জায়গাটা ঠিক হয়ে যাবে। প্রেমের ক্ষেত্রে আপনাদের যথেষ্ট আনন্দ আছে, নতুন সম্পর্ক তৈরি হবে এবং দাম্পত্য সমস্যাও কিন্তু মিটে যাবে। যে সমস্যা এতদিন ধরে কম বেশি চলে আসছিল ছোটখাটো, সেটা মিটে যাবে এবং অবশ্যই আপনারা দাম্পত্য জীবনের সুখ ও সমৃদ্ধি নিয়ে প্রবেশ করতে পারবেন। অবশ্যই আপনারা গুরু মন্ত্র জপ করবেন এবং প্রতি শনিবার যদি পারেন, তাহলে পরে কোনো শনি মন্দিরে একটু কালো তিল দান করুন, অবশ্যই উপকৃত হবেন। চলে আসবো এবারে কুম্ভ রাশির ক্ষেত্রে। কুম্ভ রাশি কি বলছে বৃহস্পতি মার্গী হওয়ার ফলে? বৃহস্পতি মার্গী হওয়ার ফলে আপনাদের ক্ষেত্রে বলবো প্রচেষ্টা বৃদ্ধি হবে, আপনাদের আর্থিক লাভ হবে, হঠাৎ কোনো প্রাপ্তি হবে এবং দূর ভ্রমণ হবে, এই জায়গাগুলো রয়েছে। প্রথমেই বলবো আপনাদের শরীর স্বাস্থ্যের বিষয় নিয়ে। শরীর স্বাস্থ্য আপনাদের কম বেশি একটু সমস্যা দেবে, বিশেষত নার্ভের কোনো সমস্যা, হাড়ের কোনো সমস্যা, এই সমস্যাগুলো আসতে পারে। এছাড়া হঠাৎ একটু পায়ে পড়ে গিয়ে আঘাত লাগার একটা সম্ভাবনা রয়েছে, সেক্ষেত্রে একটু
নিজেকে খেয়াল রাখবেন। মহিলাদের ক্ষেত্রে গ্ল্যান্ড জাতীয় কোনো সমস্যা এবং হরমোনাল ডিসঅর্ডারের জায়গাও পাওয়া যাচ্ছে। চলে আসবো আপনাদের আর্থিক ক্ষেত্র নিয়ে। কেমন থাকবে আপনাদের আর্থিক ক্ষেত্র? বৃহস্পতি মার্গী হওয়ার ফলে আপনি কি পেতে চলেছেন? বৃহস্পতি মার্গী হওয়ার ফলে কিন্তু আপনার হাতে বিপুল পরিমাণ অর্থ লাভ হবে এবং হঠাৎ করেই সেই অর্থ চলে আসবে এই জানুয়ারি মাসে, যা থেকে আপনি কিন্তু যথেষ্ট সুবিধা অর্জন করতে পারবেন। যদি কোনো জায়গায় লগ্নি করে থাকেন, সেই লগ্নি অর্থ আপনার কিন্তু ফেরত আসবে এবং যথেষ্ট সুদ সহকারেই কিন্তু আপনি ফেরত পাবেন। নানা সূত্র থেকে আপনাদের অর্থ আসার যোগ রয়েছে, সেটা কর্মসূত্র হোক, ব্যবসায়িক হোক বা প্রফেশনাল জায়গা হোক, সব জায়গা থেকেই কিন্তু আপনাদের অর্থ খুব সুন্দরভাবে আপনারা রোজগার করতে পারবেন এবং বলা যায় আপনাদের আর্থিক যে জায়গা সেটা খুব সুন্দর ও শুভপ্রদ। তবে কিছু কিছু ক্ষেত্রে আপনার শৌখিনতা বা কিছু কিছু ক্ষেত্রে আপনার হঠকারিতার জন্য কিছু খরচ হতে পারে, কিন্তু সেটা খুব মিনিমাম, তাতে মাথা ঘামাবার কোনো ব্যাপার নেই। শখ আহ্লাদের বিষয় সকলেরই থাকে, আপনারও থাকবে, তাতে কিছু খরচ, এছাড়া কোনো সমস্যার ব্যাপার নেই। আর্থিক ক্ষেত্র ভালো থাকবে। চলে আসবো পারিবারিক ক্ষেত্র নিয়ে। পারিবারিক ক্ষেত্রে আপনাদের বেশ ভালো জায়গা থাকবে এবং বৃদ্ধি হবে, অর্থাৎ যে ভালোবাসা, যে বন্ডিং ছিল, সেই বন্ডিং আপনাদের বৃদ্ধি পেতে চলেছে এবং আপনারা আপনাদের পরিবারকে নিয়ে বেশ সুখে শান্তিতে থাকতে পারবেন। পরিবারে আপনাদের পিতা মাতার যে সম্পর্ক বা যোগাযোগ সেটা কিন্তু আরো ভালো হবে। পিতার শরীর স্বাস্থ্য থাকবে গতানুগতিক। মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কম বেশি সমস্যা দেখা দিতে পারে, তার নিউরোলজিক্যাল প্রবলেম বা পড়ে গিয়ে হাঁটু বা গোড়ালিতে চোট লাগা, এই জায়গাগুলো থাকতে পারে। আদারওয়াইজ আপনাদের পারিবারিক ক্ষেত্র বেশ ভালো থাকবে এবং সামাজিক উন্নতির যোগও কিন্তু পাওয়া যাচ্ছে। সমাজে আপনার প্রতিপত্তি প্রভাব বাড়বে, নতুন বন্ধুত্ব স্থাপন হবে এবং বিগড়ে যাওয়ার সম্পর্কও কিন্তু নতুনভাবে আবার মোলায়েমভাবে সম্পর্ক চলতে থাকবে। যারা প্রেম সম্পর্কের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে আনন্দময় একটি সময় পাওয়া যাচ্ছে। সারা বছর ভোর এই বৃহস্পতি আপনাকে দেবে এবং আপনাদের দাম্পত্য জীবনেও কিন্তু বেশ শুভ একটি সূচনার জায়গা পাওয়া যাচ্ছে। অবশ্যই আপনাদের দাম্পত্য জীবন ভালো যাবে। একটু মনোমালিন্য জায়গা তৈরি হবে, কিন্তু সেরকম বড় কিছু নয়, সেটা অচিরেই বড় যারা রয়েছে গুরুস্থানীয় কারুর মধ্যস্থতায় সেটা কিন্তু সুসম্পন্ন হবে এবং সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারবেন। কেরিয়ারের ক্ষেত্রে বলবো অবশ্যই আপনাদের শুভপ্রদ জায়গা পাওয়া যাচ্ছে এবং কেরিয়ারে আপনি কিন্তু যথেষ্ট উন্নতি করতে পারবেন। আপনার প্রমোশনের জায়গা পাওয়া যাচ্ছে, বৃহস্পতি আপনাকে এগুলো দেবে। বৃহস্পতি দেবে আপনাকে মান সম্মান এবং আপনি আপনার কর্মের জায়গায় কিন্তু কোনোভাবে পুরস্কৃত হতে পারেন। তিরস্কৃত কখনোই হবেন না এবছর, একদম 100% আপনি জেনে রাখুন, সর্বদা পুরস্কৃতই হবেন এবং আপনার মান সম্মান বৃদ্ধি পাবে। যারা ব্যবসা করছেন, ব্যবসা ক্ষেত্রেও আপনাদের উন্নতির জায়গা রয়েছে, ব্যবসা প্রসারিত হবে, রাজ্য ছেড়ে দেশের বাইরেও যেতে পারে। সেরকম যদি আপনি লগন দেখান, অর্থাৎ প্রচেষ্টা সেভাবে যদি আপনার থাকে, আপনার ব্যবসা 2024 সালে বৃহস্পতি আপনাকে কিন্তু ভীষণভাবে মালামাল করে দেবে, এটা কিন্তু একদম মিলিয়ে নেবেন। কাজে ব্যবসার জায়গা যারা করছেন অবশ্যই শুভপ্রদ জায়গা রয়েছে। পার্টনারশিপ ব্যবসা করতে পারলে পরেও আপনাদের চলবে, তবে সেক্ষেত্রে আপনাকে একটু কেয়ারফুলি ব্যবসা করতে হবে। আর যদি সিঙ্গেল আপনার নিজের ব্যবসা থাকে তাহলে পরে অত্যন্ত শুভপ্রদ জায়গা। যারা প্রফেশনে রয়েছেন, প্রফেশনাল ক্ষেত্রেও কিন্তু আপনাদের উন্নতির জায়গা পাওয়া যাচ্ছে। শিক্ষার্থী যারা রয়েছেন তাদেরও মনোযোগের বেশ ভালো একটা জায়গা পাওয়া যাচ্ছে, মনোযোগ দিয়ে তারা পড়াশোনা করবেন। তাদের বিচার বা চিন্তাধারায় একটা পরিবর্তন দেখা দেবে, তাদের ভেতরে একটা পজিটিভ ভাইব দেখা দেবে এবং তারা কিন্তু তাদের পড়াশোনায় যথেষ্ট সাকসেস হতে পারবেন বলেই আশা করা যাচ্ছে। আপনাদের ক্ষেত্রেও বলবো অবশ্যই গুরু প্রণাম করুন। গুরু প্রণাম বা দীক্ষা মন্ত্র যদি থেকে থাকে সেটা জপ করুন এবং হাতে একটি গোল্ডেন কালারের অর্থাৎ সিট্রিন ব্রেসলেট যদি ধারণ করতে পারেন তাহলে পরে আপনারা এই বছর ভোর ওটা ধারণ করে রাখতে হবে, অত্যন্ত উপকার আপনারা পাবেন। সব শেষে যে রাশির সম্পর্কে আমি বলবো সেটি হচ্ছে মীন রাশি। মীন রাশির অধিপতি হলেন বৃহস্পতি, যিনি মার্গী হচ্ছেন এবং তার ফলে মীন রাশি কি ফলাফল পেতে পারে। প্রথমত আপনাদের ধনলাভের জায়গা পাওয়া যাচ্ছে, আপনাদের ভ্রমণের জায়গা পাওয়া যাচ্ছে, নতুন বিবাহের জায়গা পাওয়া যাচ্ছে, নতুন সম্পর্ক স্থাপন হবে, নতুন বন্ধুত্ব স্থাপন হবে এবং ব্যবসায়িক উন্নতির জায়গাও তৈরি হবে।
চলে আসবো প্রথমেই আপনাদের শরীর স্বাস্থ্যের বিষয় নিয়ে। শরীর স্বাস্থ্য আপনাদের যারা লিভার সংক্রান্ত কোনো সমস্যায় ভুগছেন, ফ্যাটি লিভার বা সিরোসিস টাইপের, তাদের ক্ষেত্রে সমস্যা একটু বৃদ্ধি হতে পারে। আদারওয়াইজ সেরকম বড় কোনো সমস্যার জায়গা নেই। খাওয়া দাওয়ার প্রতি আপনাদের বিশেষ নজর দিতে হবে এবং অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে চলতে হবে। চলে আসবো আপনাদের আর্থিক ক্ষেত্র নিয়ে। আর্থিক ক্ষেত্র বেশ সাউন্ড থাকবে। আপনাদের ধনস্থানেই বৃহস্পতি মার্গী হচ্ছে, যার ফলে আপনাদের আর্থিক জায়গা কিন্তু বেশ ভালো হবে এবং নানা সূত্র থেকে আপনাদের ধন লাভ হবে। সঞ্চয় আপনি অবশ্যই করতে পারবেন। আপনাদের অযাচিত খরচা কিছু হবে, তার সাথে সাথে কাজের খরচাও হবে, অর্থাৎ গৃহ রিনোভেশন হতে পারে, আপনার ভ্রমণ হতে পারে, সন্তানের পড়ালেখার ক্ষেত্রে আপনার অবদান থাকতে পারে, সেখানে খরচা হতে পারে, সন্তানের ক্যারিয়ারের ক্ষেত্রে বা তার ব্যবসার ক্ষেত্রে কিছু কন্ট্রিবিউশন আপনার থাকতে পারে, তার জন্য খরচ হতে পারে। অর্থাৎ ভালো মন্দ দুই খরচ মিলিয়েই থাকবে, কিন্তু তার ভেতর থেকেও আপনি সঞ্চয় করতে পারবেন, স্থাবর অস্থাবর সম্পত্তিও তৈরি করতে পারবেন। অর্থাৎ আপনাদের বৃহস্পতি মার্গী হওয়ার ফলে আর্থিক ক্ষেত্র কিন্তু বেশ ভালো দেখা যাচ্ছে। পারিবারিক ক্ষেত্র বলবো, পারিবারিক ক্ষেত্র থাকবে গতানুগতিক, ভালো আর মন্দ মিশিয়ে থাকবে, কখনো ভালো কখনো মন্দ। মাথা ঠান্ডা রাখতে হবে, না হলেই সমস্যার সৃষ্টি হবে। গুরুস্থানীয় কারোর সাথে আপনার মনোমালিন্যের জায়গা তৈরি হবে। এছাড়া সামাজিক উন্নতির জায়গা পাওয়া যাচ্ছে। আপনার যথেষ্ট অবদান থাকবে সমাজের প্রতি। আপনি কোনো সমাজসেবামূলক প্রতিষ্ঠানের সাথে বা কোনো ধর্মীয় প্রতিষ্ঠানের সাথে নিজেকে ওতপ্রোতভাবে জড়িত করে নেবেন এবং আপনার আধ্যাত্মিক উন্মেষের জায়গাও কিন্তু তৈরি হবে। অবশ্যই আপনাদের পারিবারিক ক্ষেত্র ভালো। প্রেমের ক্ষেত্রে আপনি কিন্তু নতুন একটা জায়গা তৈরি করবেন, অর্থাৎ নতুন সম্পর্ক তৈরি হবে এবং প্রেমের ক্ষেত্রে আপনাদের বন্ডিং ভালো থাকবে। নতুন সম্পর্কের সাথে সাথে আপনার পুরনো প্রেম যারা করছেন তাদের বিবাহের যোগেও কিন্তু পাওয়া যাচ্ছে। যারা দাম্পত্য জীবনে প্রবেশ করেছেন তাদের দাম্পত্য ক্ষেত্র বেশ ভালো। ছোটখাটো মনোমালিন্য আসবে, সেটা পারিবারিক কিছু বিষয় নিয়ে, অবশ্যই সেটা ঠিক হয়ে যাবে। আদারওয়াইজ আপনাদের দাম্পত্য জীবন শুভপ্রদ। কেরিয়ার সম্পর্কে বলতে গেলে পরে বলবো আপনাদের কেরিয়ারের জায়গাও বেশ ভালো। আপনাদের কর্মক্ষেত্রে নতুন কর্মলাভ হবে। যারা অলরেডি চাকরি করছেন তাদের নতুন পরিবর্তন, কর্ম পরিবর্তনের জায়গা পাওয়া যাচ্ছে। আপনাদের আর্থিক ডেভেলপমেন্টের জায়গা আসবে, হবে প্রমোশন এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে বেশ ভালো সম্পর্ক আপনাদের তৈরি হবে। যারা ব্যবসা করছেন ব্যবসায়িক ক্ষেত্রেও কিন্তু আপনাদের বেশ ভালো একটা জায়গা পাওয়া যাচ্ছে। তবে ব্যবসা ক্ষেত্রে শত্রু বৃদ্ধির জায়গাও তৈরি হয়েছে। শত্রু থেকে একটু সাবধানে আপনাকে থাকতে হবে। কোনো উচ্চবর্ণীয় মানুষের দ্বারা আপনি কিন্তু আক্রান্ত হতে পারেন। তারা চেষ্টা করবে, হয়তো বিশাল কিছু ক্ষতি করতে পারবেন না, কিন্তু তবুও আপনাকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। আদারওয়াইজ আপনাদের ব্যবসায়িক ক্ষেত্র বেশ ভালো। নতুন ব্যবসাও আপনাদের তৈরি হবে। ব্যবসা ক্ষেত্রে নতুন প্রপার্টিও আপনাদের লাভ হওয়ার জায়গা কিন্তু পাওয়া যাচ্ছে। প্রফেশনাল মানুষদের ক্ষেত্রেও বেশ ভালো একটি জায়গা রয়েছে। আপনারা কিন্তু সুন্দরভাবে এগিয়ে যেতে পারবেন, আপনাদের মান যশ বৃদ্ধি হবে। শিক্ষার্থী যারা রয়েছেন শিক্ষার্থীদের ক্ষেত্রে বলবো একটু কনসেন্ট্রেশনের সমস্যা দেখা দিতে পারে, বা তারা ইলেকট্রনিক্স কোনো গেজেট নিয়ে একটু মেতে থাকতে পারে, সেটা থেকে একটু দূরে থাকতে হবে। অথবা লাভ রিলেশনের সাথে তারা জড়িয়ে যেতে পারে, সেটা থেকেও একটু দূরে থাকতে হবে। যদি সেইগুলোকে মেনটেন করে চলে তাহলে পরে তাদেরও কিন্তু বিদ্যাক্ষেত্র বেশ ভালো হবে এবং তারা কিন্তু সুন্দরভাবে এগিয়ে যেতে পারবে। সবশেষে বলবো আপনারা কি করবেন, অবশ্যই গুরুমন্ত্র জপ করুন। গুরুমন্ত্র জপ করলে পরে আপনাদের ক্ষেত্রে বেশ ভালো, এবং তারা মায়ের কাছে প্রত্যেক দিন 3টে করে ধূপ, 3টে করে জবা ফুল দিন। অবশ্যই আপনারা কিন্তু ভালো ফল লাভ করতে পারবেন। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই। এরপরে আরো কিছু গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকুন। নমস্কার।